নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক মেহেদী হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে এসিড অপরাধ নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘ ২৩ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকার পর অবশেষে তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে নাজিরপুর থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে নাজিরপুর থানার সাব ইন্সপেক্টর সাজিদুল কায়সারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের নোয়েলতলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত আসামির নাম প্রবীর ওরফে ননি। তিনি ওই গ্রামের প্রমানন্দ এর পুত্র। স্থানীয় ও পুলিশি সূত্র থেকে জানা গেছে, এ মামলার নেপথ্যে রয়েছে ২০০৩ সালে স্থানীয় সরকার নির্বাচন পরবর্তী রাজনৈতিক অস্থিরতা। তথ্যমতে তৎকালীন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক ব্যাপারী পরাজিত হওয়ার পর পিরোজপুরের রানীপুর গ্রামের লোকমান নামে এক ব্যক্তিকে ভাড়াটে হিসাবে নোয়েলতলা গ্রামে আশ্রয় দেন। অভিযোগ রয়েছে, লোকমান তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় নারী ও মাদক ব্যবসাসহ নানাবিধি অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হন। এতে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে গণপিটুনিতে লোকমান মারা যান। লোকমান ছিল একটা সন্ত্রাসী, হাজার হাজার মানুষে জানে। তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হইয়া গণপিটুনিতে লোকমান মারা গেছে। পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে আব্দুল মালেক ব্যাপারী বাদী হয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেন। সেই ধারাবাহিকতায় একটি এসিড অপরাধ নিয়ন্ত্রণ আইনের মামলায় ননি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। অনেকের আসামি করছে, সেই আসামি কয়েকজন খালাস হয়ে গেছে, আর কয়েকজন এখনো আছে। এর ভিতর ননি আছে। ননি ও ছেলে হিসেবে ভালো, যারা আসামিরা কেউ তো জড়িতই না, মিথ্যা। রায়ে তাকে কারাদণ্ডের পাশাপাশি ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছিল। তবে সাজার রায় ঘোষণার পর থেকেই ননি এলাকা ছেড়ে পালিয়ে যান এবং দীর্ঘ ২৩ বছর পরিচয় গোপন করে আত্মগোপনে ছিলেন। এটা শুরু হয় 2003-এ। এটা হয়েছে এসিড মামলা। 7 জন আসামি ছিলাম। 18 বছর পলাইয়ে থাকার পরে আমি স্যালেন্ডার করিয়ে 3 বছর পর বাড়িতে আইছি। আমি বাড়িতে আইছি 20-এ বাড়িতে আইছি, এই 5-6 বছর বাড়িতে গেছি। আর ও এই কেসের আসামি। কিছুদিন ইন্ডিয়ায় ছিল, তারপর ঢাকা চাকরি বাকরি করছে শুনছি নাকি। এরপর বাড়ি হয়েছে মহিষপুরা। ভাই আছে একজন, বাবা আছে। নাজিরপুর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, সাজাপ্রাপ্ত এই আসামি দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে তার নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এটা হচ্ছে যাবজ্জীবন প্রাপ্ত আসামি এবং 2003 সালে অ্যাসিড মামলা। 2003 সালে ননি দীর্ঘদিন ইন্ডিয়ায় গোপনে পলাতক ছিল। প্রায় 23 বছর পরে দেশে আসছে। দেশে আসার পরে আমরা গোপন সূত্রে প্রাপ্ত হয়ে ওকে ওর বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই।